সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা শুনব সেই বিষয়টা হলো শারীরিক সুস্থতার জন্য কোরআন হাদিসে আমাদের জন্য কি উপায়, কি টিপস রয়েছে, এই সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুস্থতা, অসুস্থতা উভয়টাই আল্লাহ তাআলার নিয়ামত। সুস্থতাকে আমরা নিয়ামত হিসাবে গ্রহণ করি, আর অসুস্থ হলে আমরা ভেঙে পড়ি। আসলে কিন্তু তা ঠিক নয়। উভয়টাই আল্লাহ তাআলার নিয়ামত। যিনি সুস্থতা দান করেন তিনি অসুস্থতাও দেন। নিঃসন্দেহে অসুস্থতার মধ্যেও আমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে, যেটা আমরা বুঝতে পারি না আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস। আল্লাহ দুইটা নিয়ামত এমন আছে, যেই দুইটা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পতিত হয়। এর মধ্যে একটা হলো আস-সিহহাতু, সুস্থতা। দ্বিতীয়টা হলো আল ফারাগু, অবসর সময়। সুস্থতা আর অসুস্থতা, এই দুইটা নিয়ামতে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে থাকে। এই অবস্থায় মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে তারা দূরে সরে যায়। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ওয়াসালুল্লাহাল মুআফাত। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা এবং সুস্থতার প্রার্থনা করো। ফাইন্নাহু লাম ইউতা আহাদুন বাদাল ইয়াকিনি খায়রান মিনাল মুআফাত। কেননা ঈমানের পর নিরাপত্তা এবং সুস্থতার চাইতে কল্যাণকর কোনো জিনিস কাউকে দেওয়া হয় না। ঈমানের পর সুস্থতা এবং নিরাপত্তা চাইতে কল্যাণকর কোনো জিনিস মানুষকে দেওয়া হয়। তাহলে সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে, আর আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বপ্রথম সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলা হবে, আলাম নুসিহা লাকা জিসমাক, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দান করিনি? তাহলে তুমি এই সুস্থতা কোন পথে ব্যয় করেছো? সুস্থতা যে কত বড় নিয়ামত, যার চলে যায় সে বুঝতে পারে সুস্থতা কত বড় নিয়ামত। কারণ অসুস্থ অবস্থায় আল্লাহ তাআলার অনেক নিয়ামত সুন্দরভাবে ভোগ করা যায় না যদি অসুস্থ থাকে। সুস্থ থাকলে সব কিছু ভোগ করা যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল এক সাহাবীকে নসিহত করতে গিয়ে বলেছেন যে 5টা জিনিসের আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। 5টা জিনিস তোমার জীবনে আসবে, এই 5টা জিনিসের আগে তুমি আরেক 5টা জিনিস তুমি মূল্যায়ন করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্যের পূর্বে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার হলো ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো। 3 নাম্বার হলো ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতার সময়টাকে তুমি মূল্যায়ন করো, কাজে লাগাও। 4 নাম্বার হলো ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো। এই 5টা জিনিস যদি আমরা মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের সময় কখনো অযথা যাবে না। সবগুলি সময় একমাত্র আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্যই ব্যয় হবে। ঠিক কিনা বলেন? ইসলামের দৃষ্টিতে শরীর সুস্থ রাখার জন্য কিছু উপায় রয়েছে। এক এক করে অনেকগুলি উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি আপনার শরীরটাকে কিভাবে সুস্থ রাখবেন
যে কাজগুলি কোরআন ও হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই কাজগুলি করলে আমাদের শরীরটা সুস্থ থাকবে। শরীর সুস্থ রাখার এক নাম্বার উপায় হলো ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া, ফজরের পর না ঘুমানো। ফজরের পর না ঘুমানো, ভোরে জাগ্রত হওয়া, এটা হলো সুস্থতার জন্য এক নাম্বার শর্ত। আপনার শরীর সুস্থ থাকবে। শরীয়তে আমাদেরকে এই দুইটা সময় ঘুমাতে আমাদেরকে নিরুৎসাহিত করেছেন। সালফে সালিহিন এই দুই সময়ে আমাদেরকে আমাদের ঘুমকে তারা মাকরু বলেছেন। এক নম্বর সময় হলো ফজরের পর, দুই নম্বর সময় হলো আসরের পর। এই দুই সময় আমাদেরকে নিষেধ করা হয়েছে, ঘুমানোর যাবে না। কারণ এই দুই সময়ের ঘুম যদি আমাদের দৃষ্টিতে সেটা আরাম লাগে, কিন্তু আরাম নয়, এর দ্বারা আপনার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, ইকরাহু আন ইয়ানামা বাদাল আসরি ইয়াখাফু আলা আকলিহি। আসরের পর ঘুমানো মাকরুহ, কারণ এতে বুদ্ধি চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, বুদ্ধি লোপ পাওয়ার আশঙ্কা রয়েছে আসরের পর যদি ঘুমায়। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, মান নামা বাদাল আসরি ফাখতুলিসা আকলুহু ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু। যেই ব্যক্তি আসরের পর ঘুমায় এতে তার বুদ্ধি শক্তি কমে যায়, তাহলে সে যেন মানুষকে, তার জীবনকে, তার যৌবনকে যেন সে দোষারোপ না করে, বরং সে যেন নিজেকে তিরস্কার করে। আসরের পর যদি ঘুমায় তাহলে এই বুদ্ধি শক্তি লোপ পেয়ে যায়, বুদ্ধি শক্তি কমে যায়। ফজরের পর ঘুমানো আর ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা, এই দুইটা মানুষের শরীরের মধ্যে অলসতা সৃষ্টি করে। এই দুই সময় ঘুমালে মানুষের শরীরের মধ্যে কি সৃষ্টি করে? অলসতা সৃষ্টি করে। সেই অলসতা সারাদিন মানুষের কাজের মধ্যে সেটা প্রভাব বিস্তার করে। মানুষ একদিন দুই দিনে অসুস্থ হয় না, বরং দীর্ঘদিনের অলসতার কারণেই অসুস্থ হয়ে যায়। অলসতা থেকে দুর্বলতা সৃষ্টি হয়, দুর্বলতা থেকে রোগ, আমরাজ, রোগ ব্যাধি শরীরের মধ্যে সৃষ্টি হয়ে যায়। তাছাড়া ফজরের পর ঘুমালে ওই বরকত থেকে মাহরুম হয়ে যায় যেই বরকতের দোয়া আল্লাহর রাসূল উম্মতের জন্য করেছেন। আল্লাহর রাসূল উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য তার সকালটাকে বরকতময় করে দাও। আমার উম্মতের জন্য তার সকালটাকে তুমি বরকতময় করে দাও। আল্লাহর রাসূল দোয়া করেছেন এই সকালের জন্য, যেই সকালের মধ্যে আমরা অনেকে ঘুমিয়ে থাকি, ঠিক না বলেন? অনেকে ঘুমিয়ে থাকি। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে ভোর বেলায় ঘুমাতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেন, ইন্নী লা আসমাউ বির-রাজুলি আন ইয়াতাসাব্বাহু ফাআযহাবু ফীহি। যখন আমি কোন ব্যক্তিকে দেখি সে সকাল বেলায় ঘুমিয়ে থাকে, তখন আমি তার প্রতি আমার আগ্রহ হারিয়ে ফেলি। আমি আগ্রহ হারিয়ে ফেলি যেই ব্যক্তি সকাল বেলা ঘুমায়। যখন আমি শুনি, আমি দেখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ভোর বেলায় ঘুমাতে দেখে তিনি বলেছিলেন, আতানামু ফিস সাআতি, তুমি কি এমন সময় ঘুমাচ্ছ আল্লাতী তুকাসসামু ফিহা আল আরযাক, যেই সময় আল্লাহ প্রদত্ত রিজিক বর্তন করা হচ্ছে। আমরা তো সকাল বেলায় ঘুমিয়ে থাকি যেই সময় বরকত অবতীর্ণ হয়। আমরা তো সকাল বেলায় ঘুমিয়ে থাকি যেই সময় আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্টন করা হয়। এই জন্য শরীরকে সুস্থ রাখতে হলে, আল্লাহ প্রদত্ত বরকত পেতে হলে, আল্লাহ প্রদত্ত রিজিক পেতে হলে সকালের ঘুম বর্জন করতে হবে। এক নম্বর উপায়। শরীর সুস্থ রাখার দুই নম্বর উপায় হলো পর্যাপ্ত পরিমাণ ঘুমানো। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে।
ঘুম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। ঘুম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য স্বাস্থ্য ঠিক রাখার অনেক বড় কল্যাণকর একটি জিনিস। ঘুম যেমন কল্যাণকর, ঠিক অনুরূপ ভাবে ঘুমাও, ঘুম না আসাও না ঘুমানো একটি অকল্যাণকর কাজ। এই জন্য দেখবেন যাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় তাদের মেজাজ সবসময় ঠান্ডা থাকে। যাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় তাদের শরীরের মধ্যে রোগ আসে না। আর যাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়নি, অর্ঘুমা থাকে, তাদের মেজাজটা সবসময় গরম থাকে। ঠিক কিনা বলে? তারা অসুস্থ হয়ে যায়। অনিদ্রার কারণে অনেক রোগ এই দেহের মধ্যে সৃষ্টি হয়। ক্যান্সার সৃষ্টি হয়, ডায়াবেটিস সৃষ্টি হয়, হৃদরোগ, বিষণ্ণতা সহ আরো অনেক রোগ এই দেহের মধ্যে সৃষ্টি হয় অনিদ্রার কারণে। পরিমিত ঘুম না আসলে উচ্চ রক্তচাপ শরীরের মধ্যে দেখা দেয়। তারপর হার্টের ক্ষতি হয়, ত্বকের সৌন্দর্যতা হ্রাস পায়, ওজন বৃদ্ধি পায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এই শরীর থেকে লোপ পেয়ে যায় অনিদ্রার কারণে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে এসেছে, কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলা আল-ইশাই ওয়াল হাদিসা বা'দাহা। আল্লাহর রাসূল এশার আগে ঘুমকে অপছন্দ করতেন, ঠিক অনুরূপ ভাবে এশার পরে না ঘুমানো ছাড়া, প্রয়োজন জনিত কোনো কাজ ছাড়া গল্প গুজবে মেতে থাকতে তিনি অপছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলকে কখনো দেখিনি এশার আগে ঘুমাতে, আবার কখনো দেখিনি এশার পর তিনি গল্প গুজবের মধ্যে বসে থাকতে। এশার পর হয়তো তিনি কিছু সময় তাসবিহ তাহলিল আদায় করতেন, না হয় তিনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য পর্যাপ্ত পরিমাণ শরীরকে ঘুম দিতে হবে স্বাস্থ্য ঠিক রাখার জন্য। শরীর সুস্থ রাখার জন্য ৩ নম্বর উপায় হলো নিয়মিত নামাজ পড়া। নিয়মিত নামাজ পড়া এটা শরীর ঠিক রাখার জন্য অনেক বড় একটা উপায়। নামাজ হলো এমন একটি ইবাদত যার মধ্যে পরকালীন ফায়দার সাথে সাথে দুনিয়াবি ফায়দাও এর মধ্যে রয়েছে। এর মধ্যে শরীর সুস্থ রাখার ব্যায়ামও আল্লাহ তাআলা এর মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা শরীর সুস্থ রাখার জন্য প্রত্যেকে এমন আছে যে পুরা শরীরের জন্য একটা ব্যায়াম নয়, বরং আলাদা আলাদা আমরা ব্যায়াম করে থাকি। প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা ব্যায়াম করে থাকি। কিন্তু নামাজ হলে এমন একটা সিস্টেম, নামাজ হলে এমন একটা ব্যায়াম যার মধ্যে আল্লাহ তাআলা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামগুলি একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন একজন বেনামাজি, তার মধ্যে যেই সমস্ত রোগ সৃষ্টি হয়, সে যেই সমস্ত রোগের মধ্যে আক্রান্ত থাকে, আর একজন নিয়মিত নামাজি যে ছোট বয়স থেকে নামাজ পড়ে আসছে, তার মধ্যে এই রোগগুলি নেই, তার মধ্যে এই রোগগুলি নেই, সে এই রোগে আক্রান্ত হয় না। এমনকি বার্ধক্য অবস্থায়ও অনেক রোগ তার মধ্যে থাকে না। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? নামাজের কারণে। নামাজ নিয়মিত পড়ার কারণে শরীরের মধ্যে থেকে ব্যায়াম হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা রাত্রে উঠে নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো, কেননা এটা তোমাদের পূর্ববর্তী ভালো মানুষের অভ্যাস, ভালো মানুষের আমল। এটা ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এটা তোমাদের প্রতিপালককে সন্তুষ্ট করার একটা মাধ্যম। ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত, আর এই তাহাজ্জুদের নামাজ হলো গুনাহ মাফের কাফারা। ওয়া মাতহারাতুল লিদাই আনিল জাসাদি, আর এই তাহাজ্জুদ নামাজ হলো শারীরিক রোগের প্রতিষেধক। শারীরিক রোগের প্রতিষেধক হলো এই তাহাজ্জুদের নামাজ। আমরা সুস্থ হলে যেরকম ভাবে মানুষের কাছ থেকে পরামর্শ নেই, কোন ডাক্তারের কাছে যাব, এই রোগটা যাতে না হয় আমি কি টিপস অবলম্বন করব, যেরকম ভাবে আমরা পরামর্শ নেই, ঠিক আল্লাহর রাসূল আমাদেরকে
কিছু কাজের প্রতি উৎসাহিত করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন নামাজের মাধ্যমে শরীরটাকে সুস্থ রাখার জন্য, একজন আরেকজনকে ডেকে দেওয়ার জন্য আল্লাহর রাসূল আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করুক, ওই স্বামীর উপর আল্লাহ তাআলা রহম করুক যেই স্বামী রাত্রে বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আবার তার স্ত্রীকেও ডাক দিয়ে দেয়, স্ত্রীও যাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফাইন আবাদ নাদহা ফি ওয়াজহিহাল মা, আর যদি স্ত্রী না উঠে তাকে উঠানোর জন্য তার চেহারার মধ্যে মৃদুভাবে পানির ছিটা দেয়। অনুরূপভাবে ওই স্ত্রীর উপর আল্লাহ তাআলা রহম করুক যেই স্ত্রী রাত্রি বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে তার স্বামীকেও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয়, তার স্বামীও যাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। আর যদি স্বামী তাহাজ্জুদের নামাজ পড়তে না উঠে তাহলে তাকে জাগ্রত করার জন্য মৃদুভাবে তার চেহারার মধ্যে পানির ছিটা দেয় যাতে সেও তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে। সুবহানাল্লাহ। তাহলে শরীর সুস্থ রাখার জন্য আরেকটি মাধ্যম হলো, উপায় হলো নিয়মিতভাবে নামাজ আদায় করা। শরীর সুস্থ রাখার 4 নম্বর উপায় হলো পরিমিত পানাহার করা। পরিমিত পানাহার করা এটা শরীর সুস্থ রাখার জন্য একটি বড় উপায়, এটি শরীরের জন্য অপরিহার্য একটি বিষয়। পরিমিত, বেশি না, পরিমিত খাবার খাওয়া। বেশি খাবার খেলে স্বাস্থ্য ঠিক থাকবে এটা পৃথিবীর কোনো ডাক্তার বলবে না। কি বলবে? কোনো ডাক্তার বলে না যে বেশি খাইলে সুস্থ থাকবে, বরং পরিমিত খেলে সুস্থ থাকবে, এটা সব ডাক্তাররাই বলে থাকে। দেহের জন্য এটা ভালো, এটা কল্যাণ দেখে আনে। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা পান করো, তোমরা খাবার খাও, তবে অতিরিক্ত না, অপচয় না। প্রয়োজনের চাইতে বেশি খাওয়া এটাও অপচয়ের মধ্যে পড়ে যায়। আর আল্লাহ তাআলা অপচয়কারী, বেশি খাওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বিশেষজ্ঞদের মতে মানুষের 80% রোগ ব্যাধি খাবার বেশি খাওয়ার কারণেই সৃষ্টি হয়। 80% রোগ মানুষের দেহের মধ্যে আসে খাবারের মধ্যে উল্টাপাল্টার কারণে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, বরং আল্লাহর রাসূল বলেছেন, মা মালাআ আদামিয়্যুন বিআআন শাররাম মিন বাতনিন, যে মানুষ যেই সমস্ত পাত্রগুলি ভরপুর করে, পেটের চাইতে খারাপ কোনো পাত্র নেই। মানুষের জন্য যথেষ্ট হলো এই শরীরকে ঠিক রাখা কয়েক লোকমা খাবার খাওয়া। যদি কোনো ব্যক্তি খেতে চায় তাহলে তার এই পেটটাকে 3টা ভাগে বিভক্ত করবে। ফাসুলুতুল লিতুআবিহি, এক পেটে এক অংশে রাখবে ভাত, ওয়াসুলুতুল লিশারাবিহি, আরেক অংশ রাখবে পানি, ওয়াসুলুতুল লিনাফাসিহি, আরেক অংশ খালি রাখবে। তাহলে সুস্থ থাকবে। এই 3 ভাগে ভাগ করার জন্য আল্লাহর রাসূল বলেছেন। অন্য হাদিসের মধ্যে বলেছেন, বেশি খাওয়া এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা কাফেরের বৈশিষ্ট্য। আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন, মুমিন ব্যক্তি সে এক প্লেট খায়, এক পেট দিয়ে সে খায়। ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআইন, আর কাফের ব্যক্তি 7 পেটে খায়। অর্থাৎ মুমিন ব্যক্তি সে কম খাবে আর কাফের ব্যক্তি সে বেশি খাবে। বেশি যেই ব্যক্তি খাবে তার মধ্যে কাফেরের একটা গুণ চলে আসবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইন্না আকসারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে যেই ব্যক্তি বেশি পরিমাণে খাবে কিয়ামতের দিন সে তত বেশি পরিমাণ উপবাস থাকবে, না খেয়ে থাকবে। এই জন্য পরিমিত খাবার খাওয়া এটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর, স্বাস্থ্য সুস্থ রাখার জন্য একটি উপায়। স্বাস্থ্য সুস্থ রাখার 5 নম্বর উপায় হলো সুস্থ থাকার জন্য শারীরিক চর্চা, শরীর চর্চা এবং ব্যায়াম অত্যন্ত জরুরি একটা বিষয়।
সুস্থ রাখতে হলে এই শরীরটাকে ব্যায়াম করতে হবে, শারীরিক চর্চা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে উত্তম এবং আল্লাহর কাছে অনেক প্রিয়। শক্তিশালী মুমিন হতে হলে বেশি খেয়ে নয়, বরং শরীরটাকে চর্চা করে শরীরটাকে ঠিক রাখতে হবে, তাহলে আল্লাহর কাছে উত্তম হবে এবং প্রিয় হয়ে যাবে ওই মুমিন ব্যক্তি। বর্তমানে শরীর চর্চা করার জন্য অনেক খেলাধুলা, অনেক উপকরণ রয়েছে। তার মধ্যে সবচাইতে সহজ কমন একটি উপকরণ হলো হাঁটাহাঁটি করা, দৌড়াদৌড়ি করা। এটা একেবারে সহজ, এতে কোনো টাকা পয়সাও খরচ হয়নি, একেবারে সহজ একটি ব্যায়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রাসূলের চাইতে অধিক দ্রুত কাউকে হাঁটতে দেখি না। আল্লাহর রাসূল অনেক দ্রুত হাঁটতেন। আল্লাহর রাসূলের জামানায় যেই সব খেলাধুলা অনুমোদিত ছিল, এক নাম্বার হচ্ছে তীর নিক্ষেপ করা, দুই নম্বর হচ্ছে মল্ল যুদ্ধ, তিন নম্বর হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা, চার নম্বর হচ্ছে দ্রুত হাঁটার প্রতিযোগিতা, পাঁচ নম্বর হচ্ছে পশুর প্রশিক্ষণ, ছয় নম্বর হলো ভার ওজন করা, সাত নম্বর হলো সাঁতার কাটা। এগুলি শারীরিক ব্যায়াম হিসাবে সাহাবায়ে কেরাম তার জামানায় এগুলিতে গ্রহণ করতেন। ইসলাম কোন খেলাধুলাকে জায়েজ বা নাজায়েজ বলেনি, তবে তিনটি শর্তের ভিত্তিতে জায়েজ কোন খেলাটা জায়েজ আর কোন খেলাটা নাজায়েজ এটা নির্ধারণ হবে। এক নাম্বার হলো শারীরিক উপকার সাধন, যেই খেলার মধ্যে শারীরিক উপকার আছে। দুই নাম্বার হলো ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন না থাকতে হবে। তিন নম্বর হলো আর্থিক ক্ষতি সাধন না হতে হবে। এই তিনটা শর্ত যেই খেলার মধ্যে থাকবে ওই খেলাটা শরীয়ত সম্মত, আর এই তিন শর্ত যে খেলার মধ্যে না থাকবে ওই খেলা শরীয়ত সম্মত নয়। তাহলে শরীর সুস্থ রাখতে হলে শরীর চর্চা করতে হবে এবং ব্যায়াম করতে হবে। ৬ নম্বর উপায় হলো শরীর সুস্থ রাখার ৬ নম্বর উপায় হলো মিসওয়াক করা। আমরা ব্রাশ করে দাঁত পরিষ্কার করে থাকি, মুখ পরিষ্কার করে থাকি, এটা একটা সুন্নত আদায় হয় পরিষ্কারের। কিন্তু যদি মিসওয়াক করি তাহলে আল্লাহর রাসূলের সুন্নত আদায় হয়, মিসওয়াকের সুন্নত আদায় হয়, আবার দাঁত পরিষ্কার করার সুন্নত আদায় হয়ে যায়। দুনিয়াবি ও পরকালীন ৭০টির অধিক ফায়দা এই মিসওয়াকের মধ্যে রয়েছে। ৪০-এর অধিক হাদিস মিসওয়াক সম্পর্কে বর্ণিত হয়েছে। মিসওয়াকের এত গুরুত্ব দেওয়ার বহুবিধ কারণের মধ্যে একটি হলো মিসওয়াক করলে স্বাস্থ্যগত অনেক উপকারিতা পাওয়া যায়। মিসওয়াকের মাধ্যমে দাঁতের রোগ নিরাময় হয়, মিসওয়াকের মাধ্যমে চোখের রোগ নিরাময় হয়, মিসওয়াকের মাধ্যমে পাকস্থলীর রোগ নিরাময় হয়, মিসওয়াকের মাধ্যমে স্মৃতিশক্তির রোগ নিরাময় হয়। এই জন্য মিসওয়াকের অভ্যাস ধরতে হবে শরীর সুস্থ রাখার জন্য। শরীর সুস্থ রাখার জন্য ৭ নম্বর উপায় হলো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা। অসুস্থ হলে করণীয় হলো চিকিৎসা করা। এটা তাওয়াক্কুল এবং ধৈর্যের পরিপন্থী নয়। চিকিৎসা করলে এটা তাওয়াক্কুলের বিপরীত নয়, আবার ধৈর্যের পরিপন্থীও নয়। অসুস্থ হলে আপনি চিকিৎসা করবেন, কেননা আল্লাহর রাসূলও চিকিৎসা করেছেন। তবে আল্লাহর রাসূল যেই সমস্ত জিনিস দিয়ে শারীরিক রোগের চিকিৎসা করেছেন সেই ঔষধ আমাদের ঔষধের মতো নয়। এগুলি হলো সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত ঔষধ, এবং আল্লাহর নবী আমাদেরকেও আদেশ করেছেন চিকিৎসা নেওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেছেন, তাদাওয়াউ ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা'a লাহু দাওয়াআন গায়রা দাইন ওয়াহিদিন আল হারাম। তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা একমাত্র বার্ধক্য ছাড়া সকল রোগের চিকিৎসার উপকরণ তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল যেই সমস্ত জিনিস দিয়ে চিকিৎসা করতেন, চিকিৎসা হিসাবে যেই সমস্ত জিনিসগুলি তিনি ঔষধ হিসাবে গ্রহণ করতেন, খেজুর, জমজমের পানি, জৈতুনের তেল, মধু, কালোজিরা, হিজামা,
এই সমস্ত জিনিসগুলি চিকিৎসা হিসাবে আল্লাহর রাসূল গ্রহণ করতেন। যেমন খেজুর সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আল আজওয়াতু মিনাল জান্নাতি ওয়া হিয়া শিফাউম মিনাস সাম্মি। আজওয়া খেজুর হলো জান্নাতি একটি ফল, বিষের প্রতিষেধক। আজওয়া খেজুর, খেজুরের মধ্যে অনেক রোগ নিরাময় রয়েছে। কমপক্ষে 8 ধরনের রোগ নিরাময় এই খেজুরের মধ্যে রয়েছে। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আসছে, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন 7 তামারাতিন আজওয়াদান লাম ইয়াদুরহু ফি যালিকাল ইয়াউমি সামুন ওয়ালা সিহরুন। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন 7টি আজওয়া খেজুর খাবে, সকাল বেলায় খাবে, ওই দিন ওই ব্যক্তিকে কোনো জাদু টোনা এমনকি কোনো বিষ কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আজওয়া খেজুর, আজওয়া খেজুর, সব খেজুরই আজওয়া ভালো, তবে মদিনার উঁচু ভূমির যে আজওয়া খেজুর আছে এর মধ্যে রোগের মুক্তি রয়েছে। ইন্না ফি আজওয়াতিল আলিয়াতি শিফাউন। নবীজি বলেছেন, মদিনার উঁচু ভূমির আজওয়া খেজুর রোগ মুক্তি এর মধ্যে রয়েছে। জমজমের পানি সম্পর্কে বলা হয়েছে, মা উজামজামা লিমা শুরিবা। জমজমের পানি যে উদ্দেশ্যে খাওয়া হবে সেই উদ্দেশ্যেই পড়া হবে। জমজমের পানি যদি কোনো ব্যক্তি পিপাসা অসুস্থতা দূর করার জন্য খায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। জমজমের পানি যদি কেউ ক্ষুধা নিবারণের জন্য খায়, তাহলে আল্লাহ তাআলা তার ক্ষুধা দূর করে দিবেন। জমজমের পানি যদি কেউ পিপাসা দূর করার জন্য খায়, তাহলে আল্লাহ তাআলা তার পিপাসা দূর করে দিবেন। আল্লাহর রাসূল বলেছেন, মা উজামজামা লিমা শুরিবা। জমজমের পানি এটা এর মধ্যে যে উদ্দেশ্যে খাওয়া হবে সেই উদ্দেশ্যেই হাসিল হয়ে যাবে। এখানে কোনো রোগের কথা বলা হয় না, বলা হয়েছে যেই উদ্দেশ্যে খাবে। তাহলে জমজমের পানির মধ্যে অনেক রোগের নিরাময় এই জমজমের পানির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। কালো জিরা সম্পর্কে বলা হয়েছে, আলাইকুম বিহাদিহিল হাব্বাতিস সাউদা ফাইন্না ফিহা শিফাআম মিন কুল্লি দাইন ইল্লা সাম। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা কালো দানাগুলি তোমরা গ্রহণ করো, সেটা সেবন করো, খাও, ব্যবহার করো, কারণ এর মধ্যে সব রোগের নিরাময় রয়েছে, সব রোগের মুক্তি এর মধ্যে রয়েছে। ইল্লা সাম, তবে মৃত্যু ছাড়া। মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় এই কালো জিরার মধ্যে রয়েছে। কুরআনুল কারীমে মধুকে শিফা এবং আরোগ্য বলা হয়েছে। কুরআনুল কারীমের মধ্যে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। মৌমাছির পেট থেকে এমন পানীয় নির্গত হয়, বিভিন্ন রকমের এমন পানীয় নির্গত হয় যার মধ্যে রয়েছে মানুষের জন্য শিফা। আল্লাহর রাসূল মিষ্টি জাতীয় জিনিস এবং মধুকে তিনি খুব পছন্দ করতেন। আবার তিনি বলেছেন, মান লাইকাল আসাল সালাসা গাদাওয়াতিন কুল্লা শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3 দিন ভোরবেলা মধু চেটে খায়, তাহলে বড় ধরনের কোন রোগ তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। প্রতি মাসে 3 দিন সকাল বেলায় যদি কোনো ব্যক্তি মধু চেটে খায় 3 বার, তাহলে বড় ধরনের রোগ তাকে স্পর্শ করবে। হিজামা সম্পর্কে বলা হয়েছে, হিজামা হলো একটি নববী চিকিৎসা পদ্ধতি। এটা জাগতিক কোনো চিকিৎসা নয়, নববী চিকিৎসা পদ্ধতি এবং ফেরেশতাদের পরামর্শ কিন্তু একটি পদ্ধতি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো তার মধ্যে উত্তম পদ্ধতি হলো হিজামা পদ্ধতি, অথবা এটি তোমাদের ঔষধের মধ্যে অধিক ফলদায়ক। তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন, যেই ফেরেশতাদের দলের পাশ দিয়ে যাচ্ছেন সেই ফেরেশতার দলেরা বলতে লাগলেন, আলাইকা বিল হিজামা, অবশ্যই আপনি হিজামা গ্রহণ করবেন। আবার বলেছেন, মুর উম্মাতাকা বিল হিজামা, আপনি আপনার উম্মতদেরকে হিজামার চিকিৎসা নেওয়ার জন্য বলবেন। ফেরেশতাদের উপদেশ করা একটি
চিকিৎসা পদ্ধতি হলো হিজাব। জাইতুন সম্পর্কে বলা হয়েছে আল্লাহর রাসূল জাইতুন ফল খুব পছন্দ করতেন। তিনি উম্মতকে বলতেন কুলু জাইতুন, তোমরা জাইতুন খাও, ওয়াদাহিনু বিহি, এবং জাইতুনের তেল তোমরা ব্যবহার করো। ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা, কেননা এটা হলো বরকতময় গাছের ফল। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা জাইতুন ব্যবহার করেছেন, জাইতুন খেয়েছেন, জাইতুনের তেল ব্যবহার করেছেন এবং জাইতুনের ঢাল দ্বারা মেসওয়াক করেছেন। কোরআনের অনেক আয়াতের মধ্যে জাইতুন সম্পর্কে বলা হয়েছে জাইতুন এমন একটি ফল যার মাধ্যমে, যার দ্বারা মানব দেহের 18টি রোগ নির্মূল হয়। কয়টি রোগ? 18টি রোগ মানব দেহের নিরাময় হয় জাইতুনের তেল আর জাইতুন ফল, জাইতুনের মেসওয়াক দ্বারা। শরীর সুস্থ রাখার 8 নম্বর উপায় হলো রাগ নিয়ন্ত্রিত করা। রাগ নিয়ন্ত্রিত করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করা শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। অতিরিক্ত রাগের কারণে মানুষের মধ্যে হৃদরোগ সৃষ্টি হয়, ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, বুকে ব্যথা হয় অতিরিক্ত রাগের কারণে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন রাগ এটা দমন করা এটা সব মানুষের পক্ষে সম্ভব নয়। কি বলেন? সম্ভব? রাগের সময় রাগ দমন করা এটা সব মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর রাসূল বলেছেন লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইউমলিকু নাফসাহু ইনদাল গযব। প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে কুস্তিগিরির সময় সে জয় লাভ করেছে, সেই প্রকৃত বীর নয়, বরং প্রকৃত বীর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগ ওঠার সময় রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদিরু আলা আন ইউনফিদাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খলাইকি হাত্তা ইউখায়িরাহু ফি আইয়িল হুরিশা। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি প্রতিশোধ নিতে পারে এত সত্ত্বেও সেই রাগকে দমন করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল মানুষের মধ্যে তাকে ডেকে জান্নাতি হুরদেরকে সামনে উপস্থিত করে বলবেন এর মধ্য থেকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে দাও। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে মান কাযামা আব্দুলিল্লাহি ইল্লা মুলিআ জাওফুহু ঈমানান। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাগকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ তাআলা তার এই সিনাটাকে ঈমান দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করার কিছু পদ্ধতি আছে। রাগ নিয়ন্ত্রণ করার 1 নম্বর পদ্ধতি হলো রাগ যখন উঠে তখন বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নম্বর পদ্ধতি হলো শারীরিক অবস্থা পরিবর্তন করে ফেলা। যদি খাড়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় রাগ উঠে বসে ফেলতে হবে, আর যদি বসা অবস্থায় রাগ ওঠে তাহলে দাঁড়িয়ে যেতে হবে অথবা শুয়ে পড়তে হবে। 3 নম্বর পদ্ধতি হলো চুপ থাকা। জান্নাতের এই সমস্ত নাজ নেয়ামতের কথা মনে করে চুপ থাকা, বাড়াবাড়ি না করা। 4 নম্বর পদ্ধতি হলো ওযু করা। রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান সৃষ্টি হলো আগুন দ্বারা, আর এই আগুনকে নির্বাপিত করা হয় কিসের মাধ্যমে? পানি দিয়ে। এই জন্য রাগ উঠলে পানি দিয়ে সেটাকে নিভিয়ে দিতে হবে। শারীরিক সুস্থ রাখার জন্য 9 নম্বর পদ্ধতি হলো কোরআন হাদিসে বর্ণিত কিছু দোয়া পড়া। দোয়ার মাধ্যমেও আপনি শারীরিক সুস্থতা লাভ করতে পারবেন। যেমন আল্লাহর রাসূল বলেছেন তোমরা পড়ো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দোয়া তোমরা পড়ো ওয়াকিনা আযাবান নার। এই দোয়াটা পড়লে যদি মানুষের পুষ্টিহীনতা ভোগে তাহলে পুষ্টিহীনতা ভালো করে দিবেন। আল্লাহর রাসূল এক সাহাবীকে অসুস্থ অবস্থায় দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখেন ওই সাহাবী পুষ্টিহীনতায় ভুগছে, একেবারে কাঠ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বললেন যে তুমি বেশি বেশি পড়ো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাহাবী এর উপর আমল করতে লাগলেন, দেখলেন কয়েক দিনের মধ্যেই এই পুষ্টিহীনতা তার থেকে দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো দোয়া শিখিয়েছেন বেশি বেশি ইস্তিগফার করার জন্য। বেশি বেশি ইস্তিগফার করলে এই শরীরের মধ্যে শক্তি না থাকলে শক্তি আসবে, আল্লাহ তাআলা শক্তিশালী করে দিবেন।
শক্তি বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া পড়ার জন্য আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়া পড়ার জন্য শিক্ষা দিয়েছেন। ক্ষুধামন্দা এবং রুচি বৃদ্ধি করার জন্য আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জু' ফা ইন্নাহু বি'সাদ দাজি'i ওয়া আউযু বিকা মিনাল খিয়ানা ফা ইন্নাহা বি'সাতিল বিতানা। এই দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল। শরীর সুস্থ রাখার জন্য 10 নম্বর উপায় হলো শোয়ার সময় ডান কাত হয়ে শোয়া। কোন কাত? ডান কাত হয়ে শোয়া, আর উপর হয়ে না শোয়া। উপর হয়ে না শোয়া এটা শরীরের জন্য অনেক উপকার। ডান কাত হয়ে শুতে হবে, আর উপর হয়ে না শোয়া, এর মধ্যে কি অনেক শরীরের জন্য অনেক উপকার রয়েছে। আর কাপড়, সাদা কাপড় পরিধান করা, এর মধ্যেও অনেক উপকারিতা রয়েছে। আর পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় না পরতে আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন। টাকনুর নিচে পুরুষ কাপড় পরিধান করতে পারবে না। এতে জাগতিক ক্ষতি আছে, আবার পরকালীন ক্ষতিও এর মধ্যে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফাফিন্নার। টাকনুর নিচে যে অংশটা থাকে, যে টাকনুর নিচে কাপড়ের যে অংশটা থাকে, ওই অংশটা জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান। যেই ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না। এ হলো পরকালীন ক্ষতি। দুনিয়াবি ক্ষতি কি? টাকনুর নিচে কাপড় পরিধান করলে, টাকনুর নিচে কাপড় পরিধান করলে 1 নম্বর ক্ষতি হলো যৌন শক্তি কমে যাবে। 2 নম্বর ক্ষতি হলো স্মৃতি শক্তি কমে যাবে। এগুলি বৈজ্ঞানিক। যৌন শক্তি কমে যাবে, স্মৃতি শক্তি কমে যাবে টাকনুর নিচে কাপড় পরিধান করলে। শরীর সুস্থ রাখার 11 নম্বর উপায় হলো নেশা জাতীয় দ্রব্য বর্জন করা। নেশা জাতীয় দ্রব্য শারীরিক, পারিবারিক, সামাজিক, দুনিয়াবি ও পরকালীন ক্ষতি সাধন করে। এটা এই জন্যই হারাম করা হয়েছে, যেটার মধ্যে কোনো উপকার নেই। আর উপকার থাকলেও পাগলের মতন, পাগলের বিবেকের মতো উপকার। পাগল যেটা বুঝে, যা ইচ্ছা তাই খায়, মনে করে তার জন্য এটা কল্যাণকর। নেশা জাতীয় জিনিসের মধ্যে যদিও উপকার আছে, কিন্তু এই ধরনের উপকার, কিন্তু এর মধ্যে সব দিক দিয়ে ক্ষতি আছে। এই জন্য ইসলামের মধ্যে এটাকে হারাম করা হয়েছে। ইবনে মাজাহ কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস এসেছে, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। তোমরা নেশা জাতীয় দ্রব্য তোমরা সেবন করবে না, কারণ এটা সব খারাপ জিনিসের চাবিকাঠি। সব খারাপ জিনিসের, মন্দ জিনিসের চাবিকাঠি হলো নেশা জাতীয় দ্রব্য সেবন করা। অন্য হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, তাওবা করবে না, তার 40 দিনের ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। এই অবস্থায় যদি সে ইন্তেকাল করে, তাহলে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, ইন্না আলাল্লাহি আহদান লিমান শারিবাল মুসকির। আল্লাহ তাআলার ওয়াদা হলো, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করে, খায়, পানাহার করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তিনাতুল খবাল তাকে পান করাবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খবাল কি? আল্লাহর রাসূল বললেন, তিনাতুল খবাল হলো আরাকু আহলিন নার, সেটা হলো জাহান্নামী ব্যক্তিদের ঘাম এবং পুজ। জাহান্নামী ব্যক্তিদের ঘাম এবং পুজ ওই ব্যক্তিকে খাওয়ানো হবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।